নমস্কার দর্শক বন্ধুরা। আমার বান্ধবী আমাকে স্ট্যানলি কাপ এই দেখো আমাকে দিয়েছে, ঠিক আছে, গিফট দিয়েছে, মানে আমি যাতে ইউজ করতে পারি দিয়েছে। এই দেখো। তো যাই হোক, এবার আমি তোমাদের কিছু কথা বলি। খবরে সব নানান ধরনের শুনছি। তো এখন আমি বলতে চাইছি যে দেখুন, অনেকেই বলবে যে ভোটটা খুব ভালোভাবে হয়েছে, আবার অনেকে বলবে না ঠিক হয়নি। ঠিক আছে, নানা মনি নানা মত, ভুল হলে ক্ষমা করবেন, ঠিক আছে। তো এবার দেখুন, আমি অতি সাধারণ ঘরের মেয়ে। তো আমি কিন্তু লক্ষ্মী ভাণ্ডার বা কোনো ভাতা আমি পাইনি, তাও আমার মনে বিবেকে লাগছে তাই বলছি। তো চট করে রাজা কি রাজত্ব ছাড়তে চায়? তার একটা দুঃখ নেই, একটা পাখি পুষলেও মায়া, তাই না? তো এই যে আজকে সবাই দিদির থেকে নিয়ে খেয়ে এইগুলো হলো, তো ভালো কথা। তো এখন এত নাচার এত কিছু কোদার নেই। হ্যাঁ, ওনাদের আনা হয়েছে, ওনারা প্রতিশ্রুতি দিয়েছে, ওনাদের আনা হয়েছে কাজের জন্য। ওনারা কাজগুলো করুক, তারপরে জনগণ তোমরা নাচো, কিন্তু তার আগে নেচো না। যখন সিপিএম এসছে তখনও এরকম হয়েছে, যখন সে তৃণমূল এসছে তখনও এরকম হয়েছে, হ্যাঁ, কংগ্রেস এসছে তখনও এরকম আবির খেলা হয়েছে। কিন্তু সবকে তো দেখা হলো, এবার এদের দেখা হোক। হ্যাঁ, আর অভিষেকের মাথাকে মরবেন না, ও একটা বাচ্চা ছেলে। হ্যাঁ, বাচ্চা ছেলে, ওর মাথাকে আপনারা দর্শকরা মরবেন না। তার কারণ ওর পিসি ওকে হাতে ধরে তৈরি করেছে, ঠিক আছে। হিংসা করার কিছু নেই। কেউ সোনার চামচ নিয়ে জন্মায়, কেউ এমনি লাট খেয়ে জন্মায়। যার যার ভাগ্যে শেষে খায়, শেষে পড়ে, শেষে করে, ঠিক আছে। তো আমার ভালো লাগেনি, আমরা বাংলার লোকেরা চোর নই। সেন্টার পুলিশ নামিয়ে দিয়ে যেভাবে হাতে কয়রার মতন দিয়ে ভোটটা হলো, এটা আমার ভালো লাগেনি। এবার আপনাদের হয়তো অনেক মত থাকতে পারে, বা আমি বিজেপির এক মহিলাকে দেখলাম, মানে ইসেতে খবরে কান্না করছে। কান্নার কি আছে? এসেছো, কাজ করে দেখাও যে হ্যাঁ আমরা কাজ করেছি। দিদিও 15 বছর করেছে। তো কালের চক্র ঘোরে। তো এটা কান্না বা কত রক্ত চলে গেছে, কত মানুষ চলে গেছে, এগুলো বলার কিছু নেই। পার্টি পলিটিক্সে এগুলো হয়, হয়ে এসছে, যতটুকু আমরা জানি জন্মিয়ে। তো সুতরাং এইসব মানুষকে ব্লেম দিয়ে লাভ নেই। আর জয় শ্রীরাম বলে মানুষকে খেপিয়ে লাভ নেই। শ্রীরাম আমাদের বাংলার, জয় শ্রীরাম আমাদেরও বাংলার। হ্যাঁ, শ্রীরাম তো সীতারাম আমাদের বাংলারই। তো সুতরাং মানুষ কিন্তু এভাবে আঘাত করো না। হ্যাঁ, একটা মানুষ যখন সে এই বিপর্যস্ত হয়ে পড়েছে, আমাদের তো মুখ্যমন্ত্রী এখন প্রাক্তন হবে কি হবে এখন তো বোঝা যাচ্ছে না। তো যাই হোক, সবাই সব কিছু মানিয়ে গুছিয়ে চলো। হাত জোর করে বলছি, অশান্তি করো না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেককে এভাবে অপমানিত করো না। হ্যাঁ, সবাই জন্য যখন বিজেপি এসছে, বিজেপির কাজটা দেখে নাও যে বিজেপি কেমন কাজ করছে, তারপরে লাফালাফি করো না, করো, আমিও লাফাবো, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, টাটা।